খেয়ালি খেয়ালি কেন তুমি বুঝছো না? আমার আইডল, আমার গুরু মিঠুন চক্রবর্তী আমাকে জাজ করতে আসছে, আমার নাচ দেখবে। তুমি ভাবতে পারো এটা আমার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট। তুমি আমার এই স্বপ্ন সার্থক হতে দেবে না? হ্যাঁ কি মিঠুন চক্রবর্তী তোমার গুরু? হ্যাঁ। গুলমারার আর কাউকে পেলে না? আরে আলবাত গুরু। গুরু মানে আমি মিঠুন চক্রবর্তী ভাব শিষ্য। কেন একালাবু দোলাচার্যের শিষ্য ছিল না? আরে মিঠুন দার ডিস্কো ডান্সার আমি 36 বার দেখেছি। আরে কলেজের দিনে হোস্টেলের রুমে মিঠুন দার ছবি লাগিয়ে সারা রাত আমি ড্যান্স প্র্যাকটিস করতাম। আহা সে কি গান, কি নাচ! ও সারা রাত। আর সেই মিঠুন না আমার নাচ দেখতে আসছে। তুই ভাবতে পারছো ওটা কাঁটা দিচ্ছে গায়ে। কি বেশ তো, হ্যাঁ। তুমি নাচো না তোমার মিঠুন দার সাথে। আরে আমাকে টানছো কেন? টানতাম না তো, টানতাম না তো। ওই যে গুড ফর নাচিং কমিটি মেম্বারগুলো এসে বললো যে ড্যান্স কম্পিটিশন হবে। ভালো কথা, জোড়ায় জোড়ায় নাচতে হবে, আরো ভালো কথা। তো আমার জোড়াটা আমার নাচতে দে, তা না, ওর সঙ্গে জোড়ায় জোড়ায় নাচতে হবে। তা তুমি কাকে আর তোমার ডান্স পার্টনার করতে শুনি? 50+ গ্রুপে কোন ওস্তাদের থেকে ডান্স পার্টনার করতে শুনি? যদি না পেতাম কাকলি বৌদিকে পার্টনার করতাম। তবে হ্যাঁ, কাকলি বৌদি যদি আমার পার্টনার হতো, আমার ফার্স্ট প্রাইজ কে কি? কাকুলি বৌদিকে তোমার পার্টনার করতে? হে বাবা গো বাবা, আরে আবার শুরু। তোমার পেটে পেটে এই ও ছিল? আরে বাবা, তুমি তো উল্টা জানো তোমাকে নিয়েই নাচতে হবে। তুমি যদি এখন একটু আমাকে সহযোগিতা না করো কাকলি, আমার কি করে হবে বলো তো? আরে, আমি তো তোমাকে বলছি আমি এই জীবনে নাচ টাচ করিনি। সেটাই তো। আরে বাঙালি বাড়ির মেয়ে, বলুন তো, বাঙালি বাড়ির মেয়ে নাচ শেখেনি, এটা কিরকম কথা? আরে ছোটবেলায় বাঙালি বাড়ির মেয়েরা তো ওই কি যেন গানটা, আয়ে তো বেশ হচরি হাতে হাতে ধরি ধরি, আরে এইটুকু নাচ তো সব বাঙালি বাড়ির মেয়েরা জানে, সেটুকু শেখনি? আমার বাবা হ্যাঁ, এই সব নাচ টাচ একদম পছন্দ করতেন না। বলতেন আমার মেয়েরা কি বাইজি হবে নাকি যাত্রা দলে সঙ্গী হবে। ব্যাকডেটেড, বুঝলে, একদম ব্যাকডেটেড। উনি জানতেনই না নাচ গান মানুষের শরীরের মনের কত উপকার করে। হ্যাঁ, কিচ্ছু জানতেন না। মন্টু এসে গেছে। কেন মন্টু কেন? দরকার আছে, দাঁড়া। মন্টু, আরে মন্টু এসো এসো এসো। নমস্কার। আরে, কেমন আছো? কি খবর সব? ভালো? বাহ, তারপর কি সব ভালো? আমার তো সব ভালো চলছে। আর আমার এদিকের কথা আর কইবেন না, চারিদিকে যা চলতে আছে কিন্তু আর যতই চেষ্টা করি ভালো আর থাকতে পারি না। এই পরিস্থিতিতে কি ভালো থাকা যায় কম নেই বৌদি? ঠিক বলেছো মন্টু ভাই, এই তোমাদের এই ক্লাবের লোকজনরা না এই নাচ নাচ করে যা শুরু করেছে তাতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। না না না, খারাপটা কি করেছে? আরে ভাই, কমিটি মেম্বাররা ক্লাবের মেম্বারদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তাদের ট্যালেন্ট দেখানোর জন্য। খারাপটা কি করেছে? আরে বন্ধু বলো, খারাপ কি করেছে? না না না, এইটারে আমি খারাপ কই নাই। দেখেন, নাচ গান এইগুলা তো অত্যন্ত ভালো জিনিস, শিল্প, হ্যাঁ, কিন্তু এইগুলারে নিয়ে যদি পলিটিক্স করা হয় তাইলে এইটা কেমন হয় কম দেহি? এর মধ্যে আবার পলিটিক্স কোথায় যাবে না তুমি মন্টু? এর মধ্যে আমি কি পলিটিক্স পাইলাম? এটা আপনি রে আমারই বুঝাইতে হইব। এই মন্টু ভাই, হ্যাঁ। তোমার দাদা হ্যাঁ। এখন নৃত্যশিল্পী হয়ে উঠেছে। পলিটিক্স না মাথা থেকে উবে গেছে। এখন দিনরাত কেবল আই এম আ ডিস্কো তুমি ড্যান্স। থামলে? আরে সাত্তকী ঘোষাল পলিটিক্স বোঝে না, চরম শত্রু না বলবে না। আরে পলিটিক্সের গন্ধ আমি 100 মাইল দূর থেকে শুনতে পাই। আমি তো শুধু মন্টুর পার্সপেক্টিভটা জানছি। আচ্ছা মন্টু, তুমি যা বলো, আমি যা ভাবছি তাই। এক্স্যাক্টলি আপনি দা ভাবতে আছে, আমি এটি তাই ভাবি। তাহলে আমি কি ভাবছি?
আপনি ভাবছেন ওইটাই যেটা আমি ভাবতেছি। তাহলে আমি কি ভাবছি? এইটা হইল গিয়ে একটা প্রশ্নের মতো প্রশ্ন। হ্যাঁ। আপনি ভাবতেছেন এই সমস্ত ডান্স কম্পিটিশনটাই হইল গিয়া আপনার হেয় করার এক গভীর চক্রান্ত। কি সংঘাত? কি? শুনেন দাদা, এই পলিটিক্সে আমি আপনার মতো এক্সপিরিয়েন্স নাই হইতে পারি, কিন্তু মাফ করবেন, এই পলিটিক্সটা আমি লাইনটা বাইশ থেকে করতে আসি। আপনি আমার একটা ফোন দিয়েছেন কি সব কিছু জলের মতো ক্লিয়ার। আমি বাড়ি থেকে একেবারে হোমওয়ার্ক করে তো আমি হেরে আইছি। কি হোমওয়ার্ক করে এলে? আরে যাও না গো, একটা চা করে নিয়ে বৌদি বৌদি, আপনি বাসা দিকে চা খায় আপনি হেরে খারাপ। আপনার এখানে খারাপ প্রয়োজন, কারণ এই যে সংক্রান্তটা হইতে আছে, এই সংক্রান্তের ভিকটিম তো কেবল আপনি নয়, মানে দাদা একা নয়, আপনিও বৌদি। ও মা গো, এই আমি ভিকটিম, কি হবে গো? আরে দাঁড়াও, কিছু হয়নি এখন। আরে মন্টু বাবা, একটু খুলে বলো না কি চক্রান্ত, কি ঘটনা? দাদা বৌদি, আপনারা সকলেই জানেন এই রাইটটা ডাইটটা কত কাউনের অভ্যাস তো আমার নাই। আমি যা কই একেবারে ফেস টু ফেস সামনাসামনি করি। অহরই ব্যাপারটা সকলেরই জানা যে আমাকে এই খেয়ালি বুদ্ধি নিজে 8-5টা মাইয়া মানুষের মতো কথায় কথায় হাত পা ধুলে ব্যাঙ্গে করে নাচন কোদন করে না, এটা সবাই জানে। রাত্রে রে যদি এই হারে মহামান্য বিচারকের সামনে আর জনগণের সামনে যেই দিকে আপনি সাহিত্য গীতা নাচনের জন্য পারো, যেইখানে ইনি নাচেন কোনদিনই নাচেন। এই বৌদি আর আপনি রে মহামান্য বিচারক মিঠুন চক্রবর্তী আর এই সমগ্র জনগণের সামনে নাচতে কইয়া যদি লেয়াতে গোবরে করে যাও, তাই না কেমন হয়? হ্যাঁ? কার চক্রান্ত তুমি আমার বলো, আমি দেখে নেবো। এই আপনিও জানেন দাদা, হুদাহুদি আমার মুখ থেকে নামটা উচ্চারণ করতে চাইতে আছেন। অশোক দা, অশোক দা, এই অশোক দা কেন? ভুল করতেছেন দাদা, এই সংক্রান্তটা অশোকদার না, এই সংক্রান্তটা ওনার ব্যাটার হাতে। কাকলি বৌদি, এই মনে নেই এজিএম ডান্স কম্পিটিশন প্রপোজালটা তো কাকলি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আপনারও তো ফোন করছিল মনে হয় রসগোল্লা। আরে বাবা, তো এখন বুঝতে পেরেছি। আরে কদিন আগে সন্ধ্যেবেলা ফোন করে আমায় বলছি, সার্থকী তুমি কি এই ড্যান্স কম্পিটিশনে নাম দিয়েছো? তুমি যদি এই ড্যান্স কম্পিটিশনে নাম না দাও তাহলে এই ড্যান্স কম্পিটিশনের কোনো চার্মই থাকবে না। এখন বুঝতে পেরেছি এটা ছিল আমাদের ছোট করার চক্রান্ত। হ্যাঁ, কেন? তুমি তো চেয়েছিলে কাকলি বৌদির সাথে ডান্স করতে, এখন বোঝো। চাইতাম না তো, চাইতাম না। যদি আমার হর কিপটা শ্বশুর মশাই তোমাকে একটু নাচ শেখাতো, ওই 2 পয়সা নাচের টিচারকে দিতে হবে বলে আর কিপটে সব বড় সম্ভব বড়। বাবা গো বাবা, কি বেশি আমার বাবাকে তুমি কিপটে বললে? বাবা, তুমি কার মানুষের হাতে আমাকে তুলে দিয়েছো গো? এই যে তোমার স্বর্গেও শান্তিতে থাকতে দেবে। আচ্ছা, আরে তুমি বুঝতে পারছো না, এসব শুনে আমার মাথাটা কাজ করছে না। আরে মন্টু, আরে গেল কোথায়? আরে ও মন্টু, আরে এই একটা বিহিত করতে একটা প্লেন দাও, কিছু তো করো ভাই। কি আশ্চর্য! এর বিহিত তো একটাই, কি এর বিহিত হইলে গিয়া এটার একটা মুখের উপর শক্তিশালী জবাব দিতে। কি করে দেবো? সেই জবাবটা মঞ্চে দিতে, মঞ্চে গিয়ে এমন নাচ নাচতে হবে যে অশোক দা আর কাকলি বৌদি যারা কাউরে মুখ দেখাইতে না পারে। ঠিক আছে? না 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 না, পারবো না। কি করে পারবো বলো মন্টু ভাই? আমি জীবনে নাচ টাচ করিনি, নাচ টাচ শিখিনি। শিখেন নাই তো কি হইছে, শিক্ষা লইবে। তুমি কি পাগল হবে নাকি মন্টু? গত 2 সপ্তাহ ধরে তোমার বৌদিকে আমি 2টো ড্যান্সের স্টেপ শেখাতে পারিনি। তুমি বলছো উনি ড্যান্স শিখে, হ্যাঁ শুধু ড্যান্স শিখে না, ড্যান্স শিখে স্টেজে উঠে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবেন। তোমার মাথা গেছে। শিখারের মতো শিখাইলে ঠিকই শিখতো। ঠিক বলে
বলেছো মন্টু। এই তুমি তো সিনেমায় দেখে দেখে ডান্স শিখেছো, তুমি আর কি নাচ শেখাও? ওই করে হ্যাঁ কি তেমন একটা ভালো ডান্স টিচার পেলে আমিও দেখে দিতাম ওই কাকুলি বৌদি। তেমন ভালো ড্যান্স টিচার আমি কোথা থেকে আনবো যে তোমাকে 2 সপ্তাহে নাচ শিখিয়ে নৃত্য পটিয়সী করে তুলবে? এইটা এইটা আপনি আপনার উপরে চাইটা দেন। কি বলে হ্যাঁ এইটা আপনি আমার উপরে চাইটা দেন। তুমি নাচও জানো নাকি? এরকম টিচার কোনো আছে নাকি তোমার কাছে, নাকি তুমি জানো? আমি থাকতে অন্য টিচারের কি আর দরকার আছে? তুমি নাচও জানো? ওরে বাবা, বলে কি? শম্ভু ভরসা, শম্ভু ভরসা যে নাম শুনছে? না। টালিগঞ্জ পাড়ায় দি ওয়ান এন্ড অনলি ডান্স ডাইরেক্টর উত্তম সুচিত্রা অপর্ণা, যার নামই লন শম্ভু ভরসা যে নাম শুনলে কানে হাত ঠেকাতে উনি উনি শম্ভু ভরসা নিজে হাতে করি আমায় শিখাইছে ভরতনাট্যম, কুচিপুড়ি, কড়াপুড়ি, বৈদ্যনাট্যম, সালসা, ব্যালে, বলডাস, কোনটা বাদ দিয়ে কল কিছু একেবারে আমাদের জল একটু লেখায় দিচ্ছে। আরে, পুরাতন দিনের সিনেমা, এই পুরাতন দিনের সিনেমার পিছনে ওই পিছনে ব্যাকগ্রাউন্ড যদি একটু নজর দিয়ে দেখে ওই যে ব্যাকগ্রাউন্ড ডান্সার আছে তার মধ্যে আমারে চিনলেও চিনতে পারে। ওরে বাবা, এই মন্টু ভাই তুমি সিনেমাতে নাচ করছে? এই আগে তো কোনোদিন বলোনি। কই কি হবে কর, আপনারা তো জানেন নিজের ডাক আমি কোনোদিনও পিটাই না, আজকেও পিটাইতাম না। নেহা আমার কাছে একটা খবর আইলো যে অযোধ্যা অযোধ্যা কাকলি বৌদি নাকি প্রফেশনাল ডান্স টিচারের কাছে প্র্যাকটিস করতেছে। তখন আমি ভাবলাম ওই আর নিউ অ্যাডভান্টেজ দেওয়াটা কি ঠিক হইব? তাই আপনাদের কাছে নাচ শেখানোর প্রস্তাব নিয়ে এসেছি। আমি যদি আপনারা এই প্রস্তাবে রাজি না হন তাতে কোনো অসুবিধা নেই, নো হার্ড ফিলিংস। মন্টু মন্টু বাবা তুমি যাচ্ছ কোথায়? আরে মন্টু তুমি তো এখন আমাদের ড্যান্স টিচার, আমাদের কোচ, আমাদের স্ট্র্যাটেজি। তুমি গেলে হবে বাবা, এরকম হয় নাকি? তুমি কোথায় যাবে? না এটা হয় নাকি? বলো কি বলো? না না একদম ঠিক। এই মন্টু ভাই এমন নাচ শিখিয়ে দাও এই কাকুলিতে ছোট না ভোজা। এই মনে নেই সেবারে কেমন আমায় শ্যামা থেকে পার করে দিল? তুই জানো আমার একটু সর্দি কাশি হয়েছিল, বললো এই খেয়ালি তোর শরীর ভালো নেই, তুই কি বিশ্রাম নে। হে স্পিরিটটাই তো চাই বৌদি, হে স্পিরিটটাই তো চাই। কিন্তু আবার কিন্তু কিন্তু বৌদি কি কিন্তু? বিনা গুরু দক্ষিণা, বিনা পারিশ্রমিকে তো কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না। আরে মন্টু ওটা আমার আবার ছেড়ে দাও, তুমি খালি চ্যাম্পিয়নটা বানিয়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেবো। একদম একদম কি আপনার কথায় ভরসা করতে পারি? তাইলে আসেন শুরু করি। শুরু করো শুরু করো। বৌদি আপনি এখানে খারাপ এই দেরি করে দিলাম তো দেখ, আপনি তো নাচ শিখেন নাই, তাহলে আমরা ভরতনাট্যম দিয়ে শুরু করি। তাহলে এরকম পা দুটো করে হাঁটি ধরে ভাঙে এই বুকের কাছে ওই রং না, বুড়া আগুনের মতো দাঁড়ায় না, মাথা ঠিক করে এই করছেন। এইবার বল দিয়া করে কাম দিতাম তো এইটা থই, কাম দিতাম তো এইটা থই, আস্তে 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 সোলো মোশনে করু করে দেয় কাম দিতাম এইটা থই, কাম দিতাম। আপনি করেন আপনি ডিসকো করেন, কাম দিতাম এইটা থই। হ্যাঁ আস্তে আস্তে ওই নিচে কিছু পরে নাই, নিচ দিকে ঘুরাইবেন না, এরকম করে কাম দিতাম এইটা এইবার তো স্পিড বাড়া, কাম দিতাম লাফাইন না আস্তে আস্তে, কাম দিতাম এইটা থই, কাম দিতাম